আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সামিউল হাসান। আমি একজন শিশু সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। অ্যালায়েন্স হসপিটালে আমাকে পাওয়া যাবে শুক্রবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আমরা আজকে কথা বলবো যে বাচ্চাদের আনডিসেন্ডেড টেস্টিস বা যদি অন্ডথলিতে অন্ডকোষ না থাকে তাহলে আপনি কি করবেন। ছেলে বাচ্চাদের ক্ষেত্রে জন্মের পরপরই দেখা যায় যে অন্ডথলিতে দুইটা অন্ডকোষ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক পাশে বা দুই পাশেই অন্ডথলিতে অন্ডকোষ অনুপস্থিত থাকে। বিশেষ করে যেসব বাচ্চাদের সময়ের আগে জন্ম হয়, প্রিম্যাচিউর বেবি বলি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে। কারণ হচ্ছে যে এই প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে আস্তে আস্তে এটা কিন্তু 6 মাসের মধ্যে নেমে যেতে পারে। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই অন্ডকোষটা পেটের মধ্যে আমাদের দুই পাশে যে কিডনি আছে, কিডনির নিচে তৈরি হয় এবং এরপরে এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। যে কোনো কারণে যদি কোনো কারণে এটা এই রাস্তায় আটকে যায় তখনই আমরা এটাকে বলি আনডিসেন্ডেড টেস্টিস। তো আমরা যেটা বললাম যে 6 মাস পর্যন্ত এটা আমরা অপেক্ষা করি যে এটা নিজে নিজে নামে কিনা। যদি 6 মাসের মধ্যে এটা নিজে নিজে না নামে সেক্ষেত্রে এটাকে অপারেশন করে অন্ডথলিতে নামাতে হয়। তাহলে যদি অন্ডথলিতে অন্ডকোষ না থাকে তাহলে এর অপারেশন করে এই অন্ডকোষটাকে অন্ডথলিতে আনা কেন জরুরি। আমি 3টা কারণ বলবো। প্রথম কারণটা হচ্ছে যে পেটের ভিতরে তাপমাত্রা। আমরা জানি যে অন্ডকোষটা যেহেতু পেটের ভিতরে তৈরি হয়, এই পেটের ভিতরে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এইটার তাপমাত্রা অন্ডথলির চাইতে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। তাহলে এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকে অন্ডথলিতে, এই কম তাপমাত্রাটা অন্ডকোষের যে স্বাভাবিক যে বৃদ্ধি এটার জন্য খুব জরুরি। আমরা জানি যে অন্ডকোষের 2টা কাজ। একটা হচ্ছে সে যে একটা ছেলে বাচ্চা, সে যে ছেলে সেই হরমোন তৈরি করে, টেস্টোস্টেরন হরমোন। আরেকটা হচ্ছে সে বীর্য তৈরি করে। তাহলে যদি এই বেশি তাপমাত্রায় অন্ডকোষটা থাকে পেটের ভিতরে বা কুঁচকির এখানে, তাহলে যেটা হয় যে তার হরমোন তৈরিটা স্বাভাবিক থাকলেও তার যে বীর্য তৈরির ক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এই যে সমস্যাটা শুরু হয়, এই চেঞ্জটা শুরু হয় 6 মাস বয়সের পর থেকে। এই জন্য আমরা বলি যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে বা প্রথম জন্মদিনের আগে এই অপারেশনটা করে ফেলবে। 2 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে টর্শন। যেহেতু এটা পেটের ভিতর থেকে এখানে ঝুলে থাকে, এই বাচ্চাদের ক্ষেত্রে এটা পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে টর্শন বলে। এবং সেক্ষেত্রে পেঁচিয়ে গেলে এটা রক্তনালীটা রক্ত চলাচল বন্ধ হয়ে এটা এই অন্ডকোষটা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 3 নম্বর কারণটা হচ্ছে টিউমার। টিউমার মানে হচ্ছে যে যেই টেস্টিসটা বা যেই অন্ডকোষটা অন্ডথলিতে নামে নাই সেই অন্ডকোষটাতে টিউমার হওয়ার সম্ভাবনা স্বাভাবিক বাচ্চাদের তুলনায় 30 গুণ বেশি। যার জন্য আমরা বাবা মাকে সবসময় বলি যে 1 বছর বয়সের মধ্যে বা প্রথম জন্মদিনের আগে এই অন্ডকোষের অপারেশনটা করে অন্ডকোষটাকে অন্ডথলিতে নিয়ে আসতে হবে। অনেকেই বলে যে কিভাবে অপারেশনটা করা হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চাকে প্রথমে পরীক্ষা করে দেখি যে অন্ডকোষটা তার এই কুঁচকির 2 পাশে পাওয়া যাচ্ছে কিনা। যদি কুঁচকির 2 পাশে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এই কুঁচকি এখানে ছোট করে কেটে এটাকে নিয়ে আসি। আর যদি হাত দিয়ে পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোলজিস্ট যদি আমাদেরকে বলতে পারে যে এটা কুঁচকির কাছেই আছে সেক্ষেত্রেও আমরা একই অপারেশন করতে পারি। কিন্তু আলট্রাসোনোগ্রাম যদি বলে যে না এই টেস্টিসটা আর দেখা যাচ্ছে না অন্ডথলিতে, সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এই টেস্টিসটা পেটের ভিতরে আছে। সেক্ষেত্রে আমাদেরকে ল্যাপারোস্কোপি করতে হয়। ল্যাপারোস্কোপি করে আমরা ক্যামেরা দিয়ে দেখি যে টেস্টিসটা পেটের ভিতরে কোথায় আছে এবং একই সাথে সেখান থেকে পেটের ভিতর থেকে আলাদা করে এটাকে অন্ডথলিতে নিয়ে আসা হয়। এই অপারেশনটা এই কারণেই খুব জরুরি এবং এটা এই 1 বছর বয়সের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো হয়। অনেক বাচ্চা আসছে যার অলরেডি 3, 4, 5 বছর বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কী হবে? হ্যাঁ, যদি অলরেডি দেরি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো না যে তার এই বীর্য তৈরির ক্ষমতা কতটা নষ্ট হয়েছে, কিন্তু যতটুকু আছে ততটুকু আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশনটা করতে হবে। নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আপনি অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। লেটস স্মাইল টুগেদার।